আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট দোয়াটি পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট তওবাটি পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বাজার থেকে এক দামে একটা সরিষার তেল ক্রয় করে আনতে হবে। এরপরে ফজরের নামাজের পরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে অজু অবস্থায় আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা বাজার থেকে যেই সরিষার তেলটা ক্রয় করে নিয়ে আসব, এই তেলের বোতলের মুখটিটা খুলে নিব। এরপরে আমরা এই ছোট্ট দোয়াটি পড়া শুরু করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। একবার পড়া শেষ হয়ে যাওয়ার পরে সরিষার তেলের মুখটিটা খুলে একটি ফু অথবা দম করবেন, যেমন এরপরে আবার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে সরিষার তেলের উপরে আরো একটি ফু অথবা দম করবেন। আবার পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে সরিষার তেলে আরো একটি ফু অথবা দম করে নেবেন, যেমন এই নিয়মে এই ছোট্ট তওবা অথবা ইস্তিগফারটি ১০ বার পড়বেন। সরিষার তেলে ১০টি ফু অথবা দম করে নিবেন। এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পড়বেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একবার দুরূদে ইব্রাহিম পড়া হয়ে যাওয়ার পরে সরিষার তেলের বোতলে একটি ফু অথবা দম করে নিবেন, যেমন এই নিয়মে প্রথমত আমলটা করে নিবেন। এখন আপনাদেরকে বলে দিব আস্তাগফিরুল্লাহ পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কি হয় এটা বলার আগেই আপনাদেরকে বলে নিতে চাই, যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে বাচ্চাদের জন্য। অনেক সময় দেখা যায় আমাদের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা কান্নাকাটি করে, অনেক সময় দেখা যায় ভয় পায়, আবার অনেক সময় দেখা যাচ্ছে জিনের আসরের মতো অনেক কথা বলে থাকে। এমন সমস্যায় যদি কখনো আপনারা পড়ে গিয়ে থাকেন, যে দেখা যাচ্ছে আপনার সন্তান অতিরিক্ত কান্নাকাটি করছে, বদমেজাজ দেখাচ্ছে, আপনার কথা শুনছে না, একসময় মনে হচ্ছে তাকে জিনের আসর করেছে, অথবা তার শরীর স্বাস্থ্য শুকায়া যাচ্ছে, যদি এমনটা আপনার কাছে মনে হয় তাহলে কষ্ট করে এই আমলটা করবেন এবং ২১ দিন পর্যন্ত এই সরিষার তেলটা আপনার সন্তানকে ব্যবহার করানোর চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ ২১ দিনের মধ্যেই আপনার সন্তান সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।